ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়ানি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? হাযা সিরাতুম মুস্তাকিম, এটা সরল পথ, এটা কি আমি তোমাদেরকে বলি নাই? আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ বলবেন শয়তান যেন তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে ওয়াদা ছিল কুফরির কারণে তোমরা আজ এতে প্রবেশ করো। তার মানে যারা সরল রেখাকে ছেড়ে দেবে, যারা শয়তানের পদঙ্ক করবে, আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা সরল পথকে ধরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সোজা সহজ পথ দেখাও। এই পথের উপরে যারা চলবে তারা যেন সফলতা পেয়ে যাবে, তারা যেন কামিয়াবি হয়ে যাবে। তার মানে আমাদেরকে সোজা পথে চলতে হবে। যদি কালে সরল পথে যদি আমরা চলতে চাই, সূরা আন-নাবের 55 নম্বর আয়াতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে দুইটা আয়াতে 10 খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী মুহাম্মদ যে বিষয়গুলো আমার গোলামদের ব্যাপারে, আমার গোলামদেরকে সেই সমস্ত বিষয়গুলো শুনিয়ে দাও। আমি আল্লাহ যাদের উপরে যা কিছু হারাম করে দিয়েছি আমার গোলামদেরকে ওই সব বিষয়গুলো শুনিয়ে দাও। 1 নম্বর হারাম করেছেন, আল্লাহ বলেছেন হে নবী আমার গোলামদেরকে বলে দাও 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের মতো গুনাহটা না করে। সোজা সরল পথ, একবারে সরল রেখা আল্লাহ রাসূল টানলেন। তারপরে ডানে বামে যারা যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এর উপরে যদি সরল রেখার উপরে সহজ পথে যদি আমরা চলতে চাই, আমরা যেতে চাই, প্রথম নাম্বার আল্লাহ বললেন শিরকের মতন গুনাহটা না করে। শিরক এত বড় গুনাহ যে সরল পথ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে। এই জন্য শিরকের মতো গুনাহ করা যাবে না। মুসলিম শরীফের 50 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল বলছেন আমি আর বিশ্ব নবী যেন একই সওয়ারির উপরে রয়েছি। বিশ্ব নবী বলছেন ইয়া মুআয, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইকি, বলছেন আল্লাহর নবী আমি উপস্থিত রয়েছি। আল্লাহ নবী 3 বার করে বললেন ইয়া মুআয। বিশ্ব নবী গুরুত্বপূর্ণ কথাকে 3 বার করে বলতেন। তখন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মুআয বিন জাবাল যেন সাড়া দিচ্ছেন। বিশ্ব নবী বলছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয বিন জাবাল তুমি বলো আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন? তখন আল্লাহর নবী যখন এই কথা বললেন মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন বিশ্ব নবী বললেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, গোলাম একমাত্র তার রবের ইবাদত করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইয়া, তার যেন শিরকের মতন গুনাহটা না করে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী 10 খানা নসিহত করেছিলেন, 10 খানা কথা বলেছিলেন। মিশকাতের 61 নম্বর হাদিস মুআয বিন জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে 10টা কথা বলেছিলেন। তার প্রথম 1 নম্বরই বলেছিলেন মুআয লা তুশরিকু বিল্লাহি শাইয়া, মুআয রে
কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, শিরকের মতন গুনাহটা করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, বিষ বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এটা কত বড় খাতারনাক পাপ, কথা মনে রাখবেন। এখন ভারতবর্ষের যে অবস্থা, যেখানে সেখানে খবর শোনা যায়, হিন্দুত্ববাদীরা জবরদস্তি করে বলে মুসলমান দেখলে যখনই টুপি দাড়ি দেখে, জুব্বা দেখে, পাঞ্জাবি পরে দেখে, মুসলমানকে পেলে যেন হেনস্থ করে, যেন কুফরি বাক্যগুলো জবরদস্তি উচ্চারণ করানো হয়, জয় শ্রীরাম বলানো হয়, বলো জয় শ্রীরাম বলো, নচে তোমাকে যেন হত্যা করে দেওয়া হবে, তোমাকে যেন মেরে 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 ফেলে দেওয়া হবে, তোমাকে পড়িয়ে দেওয়া হবে। এই রকম ভাবে যদি তোমাকে হুমকি দেওয়া হয়, সেই অবস্থায় আপনি দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহ এক, আল্লাহকে আমরা ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছি, আল্লাহ ব্যতীত দ্বিতীয় আমাদের আর কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক। এইভাবে আমাদের ঈমানকে সেই জায়গায় মজবুত রাখতে হবে। যদি আমাদেরকে ওরা যদি মেরে দেয়, ওই জায়গাতে যদি আমাদেরকে কতল করে দেয়, কেটে দেওয়া হয় আর পড়িয়ে দেওয়া হয়, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। তবুও কাফেরদের সম্মুখে যেন এই রকম শিরকের কুফরি বাক্য উচ্চারণ করা যাবে না। তার মানে যদি কেটে দেওয়া হয়, যদি মেরে দেওয়া হয়, তারপরও যেন শিরকের মতন গুনাহ করা যাবে না। শিরক এত বড় গুনাহ, এত বড় পাপ, আল্লাহ রাসূল এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন, যদি তোমাকে কেটে দেয়, পড়িয়ে দেয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহ করবে না। কেন? একটা হাদিস, তিরমিজি 2574 নম্বর হাদিস। এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করেছেন? হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে, আল্লাহ নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চোখ থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম বলবে, ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে 1 নম্বর হলো বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে পাথরকে যেন সাজদা করেছে, এক কথাই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, সেই শিরক কারনেওয়ালা কই, এই শিরকের গুনাহ যারা করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে রিসপেশন বানিয়ে দেব। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে যারা শিরকের মতন গুনাহটা করেছে। এজন্য বিশ্বনবী বলছেন, কখনো শিরকের মতন গুনাহ করিও না। যদি তোমরা সরল পথে চলতে চাও, তাহলে শিরকের মতন গুনাহ করা যাবে না। এজন্য আল্লাহ 1 নম্বরে বলে দিলেন, আল্লাহ তুশরিকু
তুশরিকু বিহি শাইয়া, তোমরা শিরকের মতন গুনাহ করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি সরল পথে চলতে চাও তবে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। কেন কেন বিশ্বনবী বলেছেন 1899 তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফিরদা রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া শাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি তোমার আব্বা তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ তোমার উপরে রাজি আছে। যদি কালে তোমার আব্বা মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তবে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। যদি কালে তোমার পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য পিতামাতাকে খুশি রাখতে হবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেছেন আল্লাহ নির্দেশ বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আর আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার পিতামাতা যদি বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়ে যায়, তোমার আব্বা মা যেন পড়িয়ে গিয়েছে, সেই অবস্থায় তুমি তোমার পিতামাতার দেখভাল করো। ও ফিওয়ালা তানহারহুমা, যদি খালে তোমার আব্বা মা বার্ধক্য উপনীত হয়েছে, তোমার মা বাবার সম্মুখে তবে ও শব্দটি বলবে না, জোর করে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, জোর কণ্ঠে কথা বলা যাবে না, বর্ষণাক্ষণে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না। তোমার মায়ের সামনে তোমার পিতা মাতার সম্মুখে তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, তুমি যে শ্রেণীর মানুষ হয়ে যাও না কেন, তুমি মনে রেখে দাও, তবে তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে ব্যতীত অন্য কিছু আর কেউ হতে পারবে না। তুমি তোমার মায়ের কাছে তোমার মায়ের ছেলে, তোমার মা বাবার সঙ্গে তুমি কেমন ভাবে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তোমার পিতা মাতার সামনে নরম 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 ভাষায় কথা বলবে, জোর কণ্ঠে কথা বলা যাবে না। পিতা মাতার কতটা মর্যাদা রয়েছে, পিতা মাতার বিশ্বনবী কতটা মর্যাদা দিয়েছে। মিশকাতের 61 নম্বর হাদিস, মুআয বিন জাবালকে 10টা কথা বলেছিলেন, তার ভিতরে 2 নম্বর হলো ওয়ালা তাউবান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন পিতামাতার মর্যাদা বুঝাতে গিয়ে বিশ্ব নবী বলেছেন, যদি খালে তোমার মা বাপ তোমাকে বলে আব্দুল কাইয়ুম তুমি বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তোমার ধন সম্পদ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আব্দুল কাইয়ুম তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তুমি সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না মা কেন আমি বাড়ি থেকে চলে যাব, আব্বা কেন আমি বাড়ি থেকে চলে যাব, দ্বিতীয় প্রশ্ন করা যাবে না। এতটা মায়ের যেন মর্যাদা রয়েছে।